মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে এমনিতেই টানাটানিতে রয়েছে ডেমোক্র্যাটরা। এর মধ্যে তাদের জন্য এসেছে আরও এক দুঃসংবাদ। এতে অবশ্য কারো হাত নেই। জানা গেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাইডেন। গত 17 জুলাই নির্বাচনী প্রচারে অংশ নিতে লাস ভেগাসে যাওয়ার আগে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি মৃদু উপসর্গ নিয়ে সেলফ আইসোলেশনে আছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ডেলাওয়ারে নিজ বাসভবনে যাওয়ার আগে 17 জুলাই লাস ভেগাসে বাইডেন সাংবাদিকদের বলেন, আমি ভালো বোধ করছি। এরপর তিনি এয়ারফোর্স ওয়ানে উঠে ডেলাওয়ারের উদ্দেশ্যে রওনা হন। মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ নির্দেশিকা অনুসারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে বাইডেনের কোভিড-19 আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে টিকা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি মৃদু উপসর্গে ভুগছেন। ডেলাওয়ারে নিজের বাসা থেকেই তিনি সব দায়িত্ব পালন করবেন। হোয়াইট হাউস জানিয়েছে, একটি দীর্ঘ সপ্তাহ ডেলাওয়ারের বাড়িতে কাটানোর পরিকল্পনা করছেন বাইডেন। তবে অসুস্থতা নিয়ে কতটা সময় তিনি নির্বাচনী প্রচারণা সক্রিয়ভাবে চালিয়ে যেতে পারবেন তা স্পষ্ট নয়। এমন সময়ে বাইডেন কোভিড-19 আক্রান্ত হলেন যখন আসন্ন নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে অনেক ডেমোক্র্যাটই তাকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। তারপরও তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ময়দানে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।